পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের ফলে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সর্বোপরি ভারতের সম্পর্কের কি ধরনের পরিবর্তন আসতে পারে বা আদৌ কোনো পরিবর্তন আসতে পারে কিনা সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই 15টা বছর একচ্ছত্র আধিপত্যই রেখেছিল পশ্চিমবঙ্গে বলা যেতে পারে, এবং পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, দুর্নীতি সহ কর্মসংস্থান কম হওয়া সহ নানাবিধ সমালোচনার উঠেছিল। তো আবার এসআইআরেরও একটা প্রভাব আছে। তারপরে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিবর্তন এসেছে 1.5 বছর আগে, সেটারও একটা প্রভাব আছে। সবকিছু মিলিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসলে পরাজয় বরণ করেছেন, একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে এক্ষেত্রে নির্বাচনে 2026 সালে বিজেপি। মূল বিষয়টা হচ্ছে যে বিজেপির ক্ষমতায়নের ফলে পশ্চিমবঙ্গে আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটায় কি ধরনের পরিবর্তন আসতে পারে বা আদৌ কোনো পরিবর্তন আসতে পারে কি না। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে একটি সীমান্তবর্তী প্রদেশ। বাংলাদেশের যে পশ্চিম যে বর্ডারটা আছে পশ্চিম দিকের, পুরোটাই আসলে পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বাংলাদেশের রাজনীতিও পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় প্রেক্ষাপটে। পরিবর্তনের দিক থেকে যদি চিন্তা করি কি পরিবর্তন আসতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করাকালীন সময়ে বাংলাদেশের সাথে ভারতের যে তিস্তা চুক্তি, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছিল বিগত সরকারের আমলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধার কারণেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম প্রতিবার যে এই তিস্তা চুক্তিটি বাস্তবায়ন হচ্ছে না। এক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নিয়েছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, কেন্দ্রেও আছে বিজেপি সরকার, তো সেক্ষেত্রে তখন যেহেতু কেন্দ্র আগ্রহ প্রকাশ করেছিলেন তিস্তা চুক্তি বাস্তবায়নের, এক্ষেত্রে তিস্তা চুক্তি বাস্তবায়নের একটা সুযোগ তৈরি হতে পারে, তবে এটা হবেই করে আমি মনে করি না, বাট হতে পারে। আর একটি বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু ইসলাম বা ধর্মের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে এসেছে বিষয়টা গত 1.5 বছরে, বিশেষ করে 24 আন্দোলনের ফলে। তো ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপিও কিন্তু ধর্মভিত্তিক বা হিন্দুত্ববাদী রাজনীতির আদর্শ তারা লালন করে বলেই হচ্ছে গিয়ে তারা সবসময় প্রচার করে। তো সেক্ষেত্রে প্রেক্ষাপটটা কিন্তু একটু অন্যরকমও হতে পারে। বর্ডারের এপারে হিন্দুত্ববাদী শাসন, বর্ডারের ওপারে হচ্ছে ধর্মভিত্তিক ইসলাম ভিত্তিক রাজনৈতিক আদর্শের একটা প্রভাব। তো দুটো মিলিয়ে রাজনীতিটা কোন দিকে যায় এটি একটি দেখার বিষয়। আর বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী, তার কিছু বক্তৃতা বা কিছু ভাষণ আছে যেগুলো হচ্ছে আসলে বাংলাদেশের জন্য কিছুটা হচ্ছে একটু উদ্বেগজনক বিষয়। তিনি অনেক ধরনের কথাবার্তা বলেন, অনেক সময় আসলে হতে পারে সেটা রাজনৈতিক কথা, ঠিক খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, কারণ ক্ষমতায় যখন কেউ দায়িত্ব নেয় তখন তিনি আসলে আর শুধুমাত্র রাজনৈতিক কথা বলতে পারেন না, তাকে দায়িত্বশীল আচরণ করতে হয়। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পরিবর্তন হতেও পারেন, তবে তিনি নির্বাচনের আগে যে ধরনের কথাবার্তা বলেছেন সেগুলো অবশ্যই মানে উদ্বেগজনক বিষয়। আর এর বাইরে ভারতের একটি বিষয় হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি সবসময় একই রকম থাকে, এটা কখনো পরিবর্তন হয় না। তো বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি যে খুব বেশি মানে পরিবর্তন হওয়ার সুযোগ আছে ভারতের, আমি সেটা মনে করি না। যেমন ছিল তেমনই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের ফলে বা বিজেপি পশ্চিমবঙ্গের শাসনভারে আসার ফলে যে পরিবর্তন হবে, এটা আমার একদমই মনে হয় না। তবে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ একটা আশার আলো দেখতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার উপর এটা নির্ভর করবে অনেকটা, আবার ভারতের সরকারের পক্ষ থেকেও অনেকটা নির্ভর করবে। মূলত যেটা বিষয় হচ্ছে যে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটার উপরে আসলে পরিবর্তনের ফলেও পরবর্তী সম্পর্কটাও নির্ভর করবে, এটা বলে আমি মনে করি। তবে আমার মনে হয় যে দুই দেশের সরকারেরই অনেক মানে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশের স্বার্থে, যেহেতু দুজনই প্রতিবেশী, কেউই কাউকে পরিবর্তন করতে পারবে না প্রতিবেশী হিসেবে। তো সম্পর্কে গুরুত্বে জোর দিতে হবে, অর্থনৈতিক বাণিজ্যিক গুরুত্বে জোর দিতে হবে, ন্যায্যতা বজায় রাখতে হবে উভয়ের ক্ষেত্রে সম্মানও বজায় রাখতে হবে। তো এই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আমার সার্বিক বিশ্লেষণ।